হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের চিকেনের একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু একটু ডিফারেন্স, কিন্তু খুবই ইজি। আর এই রেসিপিটা রেগুলার চিকেন রেসিপির মতো নয়, এর নামও অনেকটাই ডিফারেন্স, চিকেন মহারানি। আর এটি দেখতে যতটাই লোভনীয় ঠিক ততটাই টেস্টি হয় এই চিকেন মহারানি রেসিপি। এই রেসিপিটার টেস্টটা কিন্তু বাড়ায় এর মধ্যে দেওয়া বিভিন্ন রকমের মশলা আর রান্নার ধরনটা। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি এখানে 4টের মতো লেগ পিস নিয়েছি, আর লেগ পিসগুলোকে আমি মেজার করে নিয়েছি একটা ফুড মেজারিং মেশিনে। এখানে প্রায় চিকেনের পরিমাণটা 650 গ্রামের মতো, আর এখানে আমি 4টে লেগ পিস নিয়েছি। এবার লেগ পিসগুলোকে একটু ছুরি দিয়ে এইভাবে একটু কাট করে নেব। এতে করে কিন্তু চিকেনটাকে যখন ম্যারিনেট করব তখন কিন্তু মশলাটা খুব ভালোভাবে যাবে, আর চিকেনটা যখন রান্না করব তখনও কিন্তু খুব তাড়াতাড়ি চিকেনটা কুক হয়ে যাবে। এইবার একটা বড় বাউলের মধ্যে চিকেনগুলোকে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এখানে প্রায় 4 থেকে 5 চামচের মতো টক দই, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে কিন্তু হলুদটা স্কিপ করতে পারেন। যদি আপনারা চান এই রান্নাটাকে একটু হোয়াইট টাইপের রাখতে, তাহলে কিন্তু হলুদটা না দিয়ে শুধু লঙ্কার গুঁড়োটা দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি একটা হাফ লেবু। এবার চিকেনের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো ছুটির দিনে কিংবা বাড়িতে কোনো গেস্ট এলে বানিয়ে ফেলতে পারেন রাজকীয় স্বাদের এই চিকেনের রেসিপিটা। চিকেনের একঘেয়েমি রেসিপি যদি খেয়ে বোর হয়ে যান, তাহলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। চিকেনের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়, আর খেতে জাস্ট অসাধারণ হয়। চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নেওয়ার পর ঢাকনা দিয়ে ম্যারিনেট করার জন্য প্রায় 30 মিনিটসের জন্য রেখে দিলাম। এবার এই রান্নাতে কী মশলা নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি প্রায় 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়েছি আদা বাটা, নিয়েছি রসুন বাটা, রসুনটা আদার থেকে বেশি পরিমাণে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো, একটা মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা, আর ভেজানো কাজু, পরিমাণ পেঁয়াজ কলি, কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ, কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি ধনে গুঁড়ো। আর এই রান্নাতে দেওয়ার জন্য একটা মিক্সড মশলা নিয়ে নিয়েছি। আর এই রান্নাতে দেওয়ার জন্য এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ভেজানো কাজু। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটার পেস্ট বানিয়ে নিতে হবে। রান্নাতে দেওয়ার জন্য মোটামুটি সব মশলা আমাদের রেডি। এবার রান্নাটা স্টার্ট করা যাক। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেখানে আছে তেজপাতা, দারুচিনি, আর আছে এলাচ। ফোড়নের মশলা থেকে মিষ্টি গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই ছোট ছোট করে কেটে নেওয়া কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালো করে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি প্রায় 1 চামচ নিয়েছি আদা বাটা রসুন বাটা করে, মানে হাফ চামচ করে নিয়েছি। আর রসুনটা একটু আদার থেকে বেশি পরিমাণে নিয়েছি। এবার আদা, রসুন, পেঁয়াজ আর গোটা মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে কিন্তু ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যেটা গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজানো কাজু, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে মশলা থেকে কিন্তু তেলটা ছাড়লে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার এই মশলার মধ্যে, কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে নেওয়া চিকেনের লেগ পিসগুলো। চিকেনের লেগ পিসগুলো মশলার সাথে দেওয়ার পর খুব ভালোভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে চিকেনটা বানালে এর স্বাদ কিন্তু বেশ কিছুদিন মনে থাকার মতো, আর মনে হবে নেক্সট টাইম চিকেন বানালে যেন এই রকমভাবেই বানিয়ে খেতে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চিকেনে আমার আগে থেকেই কিন্তু লবণটা দেওয়া ছিল, তাই খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম পরে মশলাটা দেওয়ার জন্য, আর পরে জল অ্যাড করব সেজন্য দিয়ে দিলাম। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচা লঙ্কা,
লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা যেই ওয়াইজ ঝালটা খান সেই ওয়াইজে কিন্তু ঝালের পরিমাণটা দেবেন। তবে এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা জলের পরিবর্তে কিন্তু এখানে মিল্কও অ্যাড করতে পারেন। আপনারা যেই ওয়াইজ গ্রেভিটা রাখতে চান সেই ওয়াইজে কিন্তু জলটা দিয়ে দেবেন। দিয়ে ঢাকনা দিয়ে চিকেনটাকে প্রায় 10 মিনিটের জন্য কুক করে নেব। ফার্স্ট টাইম যখন এই রান্নাটা আমি করেছিলাম একদমই হলুদ প্রায় না দেওয়ার মতোই দিয়েছিলাম, তাই কালারটাও কিন্তু একদমই অন্যরকম এসেছে। আর আজকের রান্নার কালারটা কিন্তু একদম অন্যরকম। ভিডিওর একদম শেষে আমি সেই রান্নার কিছু ভিডিওর ক্লিপও শেয়ার করে দেবো, আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। চিকেনটা আমাদের অলমোস্ট কমপ্লিট। ওপর থেকে মিক্সড মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচোনো, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন, চাইলে কিন্তু এখানে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, কাসুরি মেথিও অ্যাড করতে পারেন। নামানোর আগে অল্প পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দেব। একদম কিন্তু রেডি আমাদের গরম গরম চিকেন মহারানি। নামেতেই কিন্তু একটা মানে কি বলবো, একটা নামের মধ্যেই কিন্তু একটা অন্যরকম ব্যাপার আছে এই রান্নাটার। একদমই গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি কিংবা পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে, জাস্ট দুর্দান্ত লাগে, অসাধারণ অসাধারণ। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন রেসিপিটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এটি দেখতে যতটাই লোভনীয় হয় খেতে ঠিক ততটাই টেস্টি হয়। আর চিকেনটা কিন্তু বেশ জুসি হয়েছে, আর ভেতরটা কিন্তু জাস্ট অসাধারণ, পুরো টেস্টে ভরা। একঘেয়েমি চিকেনের স্বাদ বদল করতে চাইলে কিন্তু চিকেন মহারানি একদম পারফেক্ট। তাহলে বানিয়ে ফেলুন বাড়িতেই, কোনো ছুটির দিনে বা কোনো বৃষ্টি ভেজা দুপুরের মেনুতে কিন্তু রাখতে পারেন এই চিকেন মহারানি। তাহলে আজকের জন্য এখানেই ভিডিওটাকে এন্ড করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা। ভিডিওটির শেষে আমি ডিটেলসে সব কিছু দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন।